السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আজকে জুমায় আগত আমার প্রাণ প্রিয় এলাকাবাসী
মসজিদের সম্মানিত সভাপতি, মসজিদের সম্মানিত সেক্রেটারি, মসজিদের সম্মানিত কেশিয়া, মসজিদের সম্মানিত সদস্যবিন্দু, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, বাড়িতে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার জন্য মসজিদে আগে আগে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, আকাই নামদার তাজদার মদিনা, সরদার আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ভাইরা, বর্তমান রবিউল আউয়াল মাস চলতেছে। আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। আজকে রবিউল আউয়াল মাসের প্রথম খুতবা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আজকের খুতবায় আলোচনা হবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুক, আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কোরআন কারীম থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জগতের মানুষের জন্য রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর আগমনের সম্পর্কে আল্লাহ বলতেছে, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রহমত করে দয়া করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, মানব জাতির শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা লিখিত হয়েছে। যখন এই পৃথিবীর সৃষ্টি হয় নাই, এর আগ থেকে আল্লাহ পাকের যে লাউহে মাহফুজ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় আগমন সম্পর্কে লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই মানব জাতি পৃথিবীতে আসার আগ থেকে এই সম্পর্কে সহিহ হাদিসে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা সম্পর্কে বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে, ওহে সাহাবীরা তোমরা শোনো, যখন আদম আলাইহিস সালামের দেহ তৈরি করা হয়েছে, কিন্তু ওই দেহের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয় নাই, সেই সময় থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উম্মুল কিতাবে খাতামুন নবীন শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম। সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু দেহের মধ্যে এখনো রূহ দেওয়া হয় নাই। আমরা জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদি পুরুষ আমাদের। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এখনো রূহ দেওয়া হয় নাই। কিন্তু আল্লাহ রাসূল বলতেছে তখন থেকে আল্লাহর কিতাব উম্মুল কিতাবে খাতামুন নাবিয়িন অর্থাৎ শেষ নবী হিসাবে আমি লিপিবদ্ধ ছিলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরুটা ব্যাখ্যা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে যতজন নবী রাসূল আগমন করেছেন, সকল নবী রাসূল তাদের উম্মতদেরকে জানিয়ে দেন যে সর্বশেষ নবী একজন আসবে। সুবহানাল্লাহ। সকল নবীরা, সকল রাসূলরা আমাদের নবী সম্পর্কে তাদের উম্মতদেরকে জানাই দিতেন যে শেষ একজন নবী আখিরি পয়গম্বর আসবেন, তার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার বংশের মধ্যে আপনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বংশের মধ্যে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে হযরতে ঈসা আলাইহিস সালাম উনি যখন এই দুনিয়ায় আগমন করার পর উনি ওনার উম্মতদেরকে সব সময় এভাবে বলতে থাকতেন, আমার পরে একজন বিশ্বাসী লোক আসবে, আমার পর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, তিনি তোমাদেরকে সঠিক পথ দেখাবে, তিনি তোমাদেরকে আল আমিন বিশ্বাসী হিসাবে তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে, তোমরা তার পথ অনুসরণ করে চলো। সুবহানাল্লাহ। বাইবেলে এই সম্পর্কে আলোচনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন, এই সম্পর্কে যে তাওরাত, জাবর, ইনজিল, কোরআন এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন যে শেষ নবী আসবে। শেষ নবীর নাম সম্পর্কে, শেষ নবীর বাবার নাম কি হবে, শেষ নবীর মায়ের নাম কি হবে, তার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাইবেল বলা হয়, যে তাওরাত বলা হয়, যে ইনজিল বলা হয়, এগুলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন। এই সম্পর্কে বাইবেল থেকে একটি উদ্ধৃতি শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দুনিয়ায় আগমন করবেন, এই সম্পর্কে হযরতে ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছে, এটা বাইবেলের ইনজিলের মধ্যে রয়েছে 16 নম্বর অধ্যায় 12 থেকে 13 নম্বর আয়াতে বলা হয়েছে। মনোযোগ সহকারে শুনেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছে, উনি বলতেছে, হে আমার উম্মতরা, তোমরা মনোযোগ করে এই সত্যটা তোমরা বুঝতে চেষ্টা করো। ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমার যাওয়ার পরে তোমাদের পক্ষে ভালো, অর্থাৎ আমি যাওয়াটা তোমাদের জন্য কি ভালো, কারণ আমি না গেলে সেই ফারাক্কিত অর্থাৎ সুপারিশকারী প্রশংসিত ব্যক্তি তোমাদের নিকট আসবেন না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আমি যাওয়াটা তোমাদের জন্য ভালো, কারণ আমি না গেলে সেই প্রশংসিত ব্যক্তি আসতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার অর্থ হচ্ছে প্রশংসিত। এটার অর্থ কি? প্রশংসিত। তো যেটাকে আরবি বাংলাতে বলা হয়েছে প্রশংসিত ব্যক্তি আমি যাওয়া ছাড়া আসতে পারবে না। তার মানে আমি যাওয়া ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে পারবে না। সুবহানাল্লাহ।
এইভাবে অনেকভাবে ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে এইভাবে ভবিষ্যৎবাণী করে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে আগমন করবেন, তোমাদের মাঝে সত্য নিয়ে আসবেন। উনি নিজে থেকে কোনো কিছু বাড়িয়ে বলেন না, ওনাকে যেটা আদেশ করা হয় উনি সেইটাই বলেন, এর বাহিরে কোনো কিছু উনি বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাবেন। এই সম্পর্কে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসূল তাদের উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগ থেকে এটা বলা হয়েছে, পৃথিবীর শুরু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন। এই জন্য আমরা সেই নবীর উম্মত, আমাদের কত মর্যাদা। সুবহানাল্লাহ বলেন না? এই উম্মতের যারা আমলকারী ইমানদার ব্যক্তি, বলা হয়েছে অন্যান্য ছোট ছোট নবীদের সম্মান এই নবীদের, এই উম্মতের কিছু মানুষের সম্মান তাদের এরকম সমান সম্মান হবে। ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, এদের সম্মান একজন নবীর মতো। সুবহানাল্লাহ বলেন? তাহলে শেষ নবী আমরা পেয়েছি, শেষ কিতাব আমরা পেয়েছি, শেষ নবীর উম্মত আমরা হয়েছি। এরপরও যদি আমরা আমল করে জান্নাত না নিতে পারি তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ না। সম্মানিত উপস্থিতি, আবার আসুন, অনেক অপেক্ষার ফালায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় আগমন করবেন। এই সম্পর্কে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান হযরতে আমিনা আলাইহিস সালাম উনি নিজে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি গর্ভপাত করি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলাম আমার গর্ভ থেকে এরকম একটা উজ্জ্বল আলো বের হলো। এই উজ্জ্বল আলোর কারণে সিরিয়ার যে রাজপ্রাসাদ রয়েছে এই রাজপ্রাসাদগুলা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মা বলতেছে যে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রসব করি তখন আমি দেখতে পেলাম আমার মধ্যে থেকে এমন একটি আলো নূর বেরিয়ে গেল, যে নূরের কারণে এরকম সিরিয়ার যে প্রাসাদগুলা রয়েছে এই প্রাসাদগুলা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন। সহিহ হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে এই দুনিয়ায় আগমন করেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যালিকা ইয়াউমু উলিদতু ফীহি ওয়া ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইহি ফী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার আমি রোজা রাখি কারণ এই সোমবার আমি দুনিয়ায় আগমন করেছি, আর এই সোমবারে আমি নবুয়ত লাভ করেছি। সুবহানাল্লাহ। দুইটা কারণে সোমবার রোজা রাখতেন। কয়টা কারণ? এক নম্বরে এই সোমবারে উনি দুনিয়ায় আগমন করেন, আর দুই নম্বর কারণ এই সোমবারে তিনি নবুয়ত লাভ করেন। সম্মানিত উপস্থিতি, অন্য একটি হাদিস থেকে জানা যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সোমবারে জন্মগ্রহণ করি, সোমবারে নবুয়ত লাভ করি, সোমবারে ইন্তেকাল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোমবারে মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা করেন, সোমবারে মদিনায় পৌঁছান এবং সোমবারে তিনি হাজরে আসওয়াদ উত্তোলন করেন। সুবহানাল্লাহ। কয়েকটা কারণ সোমবারে রোজা রাখার। এক নম্বরে এই সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, আবার এই সোমবারে ইন্তেকাল করেন।
সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা হন। আবার সোমবারে গিয়ে মদিনায় পৌঁছান। সুবহানাল্লাহ বলেন। এই কয়েকগুলা কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন। আরো একটা কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে উঠানো হয়। আর আমি পছন্দ করি যাতে রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে উঠানো হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা, সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিন আমাদের রোজা রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, সেই সুন্নতে আমাদেরও কি রাখা দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন। এই সম্পর্কে কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি নিজেই বলতেছেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে হাতির বছরে জন্মগ্রহণ করি। হাতির বছর হচ্ছে যে আব্রাহা যখন তার এই বাহিনী নিয়ে সেই কাবাঘর ভাঙার জন্য আসছেন, সেটাকে বলা হয় হাতির বছর। যেই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে বলছে, আমরা অনেকে এই আব্রাহার আমরা ঘটনাটা কি আমরা জানি। তো উনি বলতেছে, আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাতির বছরে আমরা দুনিয়ায় আগমন করি। তো এই সম্পর্কে ঐতিহাসিকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 বা 571 খ্রিস্টাব্দে এই দুনিয়ায় আগমন করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন আগমন করেছেন দিন সম্পর্কে আমরা সহিহ হাদিস থেকে আমরা জানতে পেরেছি, কিন্তু কয় তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই সম্পর্কে নিয়ে অনেকগুলা মতভেদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন এই সম্পর্কে সিরাতের কিতাবগুলোর মধ্যে প্রায় 12টি মত পাওয়া যায়। কয়টি মত পাওয়া যায়? 12টি মত পাওয়া যায়। এই 12টি মতের মধ্যে কেউ কেউ বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রমজান মাসে এই দুনিয়া আগমন করেন। কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে এই দুনিয়া আগমন করেন। কেউ কেউ বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে দুনিয়া আগমন করেন। এরকম 12টা মত পাওয়া যায়। এরপরে আরেকটা মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এই দুনিয়ায় আগমন করেছেন। তো রবিউল আউয়াল মাসে যে আগমন করেছেন এই সম্পর্কে প্রায় 8টা মত পাওয়া যায়। কয়টা মত? 8টা মত পাওয়া যায়। এই রবিউল আউয়াল মাসের কয় তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া আগমন করেছেন এই নিয়ে অনেকগুলা মত রয়েছে। কেউ কেউ বলেছেন 2 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া আগমন করেন। কেউ কেউ বলতেছে 8 রবিউল আউয়াল, কেউ কেউ বলতেছে যে 10 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছে 17 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছে 22 রবিউল আউয়াল। অর্থাৎ এইটা নিয়েও কি আছে মতভেদ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন এই নিয়ে কারো মধ্যে কোনো মতামত কোনো মতানৈক্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন এটা কোরআন দ্বারা হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে দুনিয়া আগমন করেছেন, কোন মাসে দুনিয়া আগমন করেছেন, কয় তারিখে, এটা জানার মধ্যে কোনো ফজিলত নাই। এটা জানার মধ্যে কি নাই? কোনো ফজিলত নাই। আপনার বাপ দাদার দাদা কে ছিল, তার নাম কি ছিল, সে কোন বংশে ছিল, এগুলা জানলে আপনার কি কোনো সওয়াব হবে? নাকি ওই বাপ দাদার আদর্শ অনুযায়ী, ওই বাপ দাদার কথা অনুযায়ী চলার মধ্যে আদর্শ? কোনটার মধ্যে আদর্শ? বংশের উপরে থাকাই কি আদর্শ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া আগমন করেছেন, কোন মাসে আগমন করেছেন, কয় তারিখে আগমন করেছেন, এইটা জানার মধ্যে আমাদের কোনো ফায়দা কি নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইটা নিয়ে এসেছেন, যে কালাম নিয়ে এসেছেন, ওই কালাম অনুযায়ী, ওই হাদিস অনুযায়ী জীবনটাকে পরিচালিত করার মধ্যে কি আছে? ফায়দা আছে। তো এটা আমাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বেশি বুঝতেন। এই কারণে সাহাবীরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিন আগমন করেছেন, কোন মাসে আগমন করেছেন, এগুলা লিপিবদ্ধ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আমল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার জীবন নিয়ে গবেষণা না করে তার যে সিরাত, যে কোরআন নাজিলের সময়, যেটা উনি আমাদের মাঝে দিয়ে গেছেন, এইটা নিয়েই তারা আমল করে গেছে। সাহাবীরা এগুলা নিয়ে কোনো হাদিস বর্ণনা করেন নাই যে অমুক মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন, অমুক তারিখে আগমন করেছেন, এই নিয়ে একটা হাদিস পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে সাহাবীদের পরে তাবিরা আগমন করেছেন। তাবিরা তারা গবেষণা করে এই মতগুলা বার করতেছে। তাদের এই মতের সম্পর্কে অনেকগুলা দলিল রয়েছে। এই জন্য যেহেতু কোনো সঠিক দলিল আমাদের কাছে নাই, এই কারণে এই নিয়ে আমাদের কোনো কথাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগমন করেছেন, সর্বপ্রথম ওনার দাদা আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, ওনার নাম রেখেছেন আল আমিন। কি রাখছেন? আল আমিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাতা, ওনার নাম রাখলেন আহমদ। দুইটা নাম রাখা হয়েছে। ওনার মাতা রাখছে আহমদ, আর আব্দুল মুত্তালিব ওনার দাদা, ওনার নাম রাখছে কি বলেন না? আল আমিন। আল আমিন মানে হচ্ছে বিশ্বাসী। এই সম্পর্কে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নামগুলা পড়ে শোনাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নামগুলা বলতেছেন, উনি বলতেছেন আনা মুহাম্মাদুন ওয়া আহমাদুন ওয়াল মুকাফফি ওয়াল হাশি ওয়া নাবিয়্যুত তাওবাতা ওয়া নাবিয়্যুর রাহমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মুকাফফিফি সর্বশেষ, আর আমি আল হাসিম জামায়াতকারী, আমি আন-নাবিয়্যুত তাওবা, আমি তাওবার নবী, আর আমি নাবিয়্যুর রহমা, আমি রহমতের নবী। সুবহানাল্লাহ। এই নামগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শোনাতেন। সম্মানিত উপস্থিতি, আবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া এটাও ভাগ্যের ব্যাপার। এই উম্মতের অনেক সম্মান। কাল কিয়ামতের ময়দানে এই উম্মতের নবী এবং উম্মতেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। বুঝা গেছে? তারপরে এই নবীর উম্মতেরা অন্যান্য নবীর উম্মতদের ব্যাপারে, নবীদের ব্যাপারে তারা সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তো এই নবীর উম্মতের কিন্তু পাওয়ার অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া আগমন করেছেন, এটা হচ্ছে আনন্দের বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী নিয়ে আলোচনা করা, তার জীবনী সম্পর্কে জানা, এটাও কিন্তু আমাদের কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 23টা বছর, যে নবুয়তের যে 23 বছর কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নিয়ে গবেষণা করা, এই কোরআন পড়া, এই কোরআন বোঝা, এটাও আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা দিক। কয়টা দিক? একটা হচ্ছে মিলাদ, আরেকটা হচ্ছে সিরাত। একটা হচ্ছে জন্ম বৃত্তান্ত, আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সিরাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিলাদ রয়েছে, সেটা আমাদের জানার বিষয়। কিসের বিষয়? জানার বিষয়, সেটা আমরা জানবো। কিন্তু সিরাত এটা হচ্ছে অনুসরণীয়, এটা আমাদেরকে অনুসরণ করা লাগবে, আমাদের বাস্তব জীবনে এটা প্রয়োগ করা লাগবে, আমাদের ফ্যামিলিতে, আমাদের দোকানপাট, আমাদের ব্যবসা বাণিজ্যের, সমাজে, পরিবারে এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া আগমন করার পর, ওনার এই দুনিয়া আগমন করার পর উনি ওনার যে জন্ম রয়েছে, জন্ম পালন করেছেন কিভাবে শোনেন। আর আমরাও কিন্তু সেইভাবে পালন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া আগমন করেছেন, এই নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সোমবারে তিনি রোজা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মদিন পালন করতেন রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। আর আমাদের ছেলে মেয়েদের জন্মদিন আমরা কিভাবে পালন করি? বছরে একবার আমরা কেক কাটি, ছেলের কুদ্দুর খাওয়াই, বাপের কুদ্দুর, মারের কুদ্দুর, আত্মীয় স্বজন খাওয়াই। এটা হচ্ছে আমাদের জন্ম পালন। এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের কালচার।
মুসলমানদের কালচার আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, তোমরা জন্মদিন পালন করবে, রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। তো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করতে চায়, তাদেরও উচিত সেই দিন রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। বাংলাদেশের রবিউল আউয়াল আসলেই শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিন পালন করা হয়, অথচ প্রায় 8টা মতের মধ্যে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ একটা মত, আরও রয়ে গেছে 7টা মত। তার মানে এই 12 তারিখটা হইতেও পারে, নাও কি হতে পারে। এটার মধ্যে কি আছে? সন্দেহ আছে। কিন্তু সোমবার তো প্রতি বছর প্রতি সপ্তাহে আসে, আসে না ভাই? এটার মধ্যে কি কোনো মত আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মদিন পালন করেছেন রোজা রেখে। আমরা উম্মত, আমাদেরও উচিত রোজা রাখা। আর আমাদের ছেলে সন্তানরা আমরা বার্থডে পালন করি, ওইটা পালন করি, সেটা পালন করি, প্রতি বছর একবার পালন করা হয় না ভাই? তো এগুলো উচিত না, এগুলো সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের কালচার, এগুলো কোনো মুসলমানদের কালচার হতে পারে না। আর ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জীবনী পালন করে এত বেশি সওয়াব, এত বেশি লাভবান হতেন, তাহলে সাহাবীরা আগে করতেন। কারণ সাহাবীদের ঈমান আমাদের থেকে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ বেশি ছিল। আবু বকর করে না, উসমান করে না, আলী করে নাই, তারপর বড় বড় সাহাবীরা করে নাই। তারপর আমরা যে ইমাম মানি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, এই 4 জন ইমামকে আমরা কি মানতেছি, এরা তো করে নাই। যে ইমাম আবু হানিফার মাযহাব আপনি কেন মানতেছেন, উনি তো করেন নাই। ইমাম মালিককে যেখানে মানতেছেন, উনি তো করেন নাই। তারপরে অনেকে এভাবে রুকু যাওয়ার সময় এভাবে হাত উঠায়, এটা সুন্নত দ্বারা একদম জায়েজ বিষয়, এটাকে কেউ খারাপ চোখে দেখবেন না। যারা বুকের উপর হাত বাঁধে, এটা নাভির নিচের হাত থেকে অত্যাধিক সহিহ হাদিস। যারা নাভির উপরে কি বাঁধে, হাত বাঁধে, এটা অত্যাধিক সহিহ হাদিস, বুকের নিচের হাদিস থেকেও। যারা রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে উঠার সময় এভাবে হাত আবার উঠায়, এটাও কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত, সম্পূর্ণ হাদিসে আছে, কিন্তু আমরা জানি না। এই কারণে অনেক সময় আমরা খারাপ চোখে দেখি, জুনি এতবার হাত উঠাই কা, মহিলাদের মতো বুকে কেন হাত বাঁধে, আর ভাই এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত। অথবা আপনি জানেন না, বিষয় এরকম যে আপনি কি জানেন না, এটা তো হাদিসে আছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদ পালন করে, জলসে জুলুস করে, বিরিয়ানি খেয়ে, খেজুর খেয়ে যদি এত বড় ফজিলত হতো, আমাদের আগে সাহাবীরা এটা করতেন, আমাদের আগে তাবিরা করতেন, তাবিরা করতেন, যে মাযহাবের যে ইমামরা রয়েছে ইমামরা করতেন। কোন ইমাম করে নাই, কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় মৃত্যুর 500 বছর পরে এই মিলাদুন নবী পালন করা শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কত বছর পরে? প্রায় 500 বছর পরে এটা চালু হয়েছে। আর এখন দেখেন এর ঘরে ঘরে রাষ্ট্রীয়ভাবে এটা পালন করা হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওনার জীবনী আমাদের জানা দরকার, কিন্তু এটার মধ্যে আমাদের বিশাল বড় কোনো সওয়াবের কাজ নাই। এটা একটা জানার বিষয়, আমরা জানবো, কিন্তু যেটা অনুসরণ, যেটা সওয়াবের কাজ, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের দাওয়াত দিয়েছেন, যেইভাবে মানুষকে বুঝিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা পদক্ষেপ কিভাবে মানুষদেরকে বোঝাতেন, কোরআন দিয়ে হাদিস থেকে মানুষদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনতেন, সেইটা হচ্ছে আমাদের জানার বিষয়। সেটা আমাদের করা দরকার, কিন্তু আমরা সেটা করি না। যেটা করা দরকার সেটা করার খবর নাই, আর যেটা প্রয়োজন নাই সেটা আমরা করতে আসি। বলুন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রবিউল আউয়াল মাসে যে এই দুনিয়ায় আগমন করেছেন, এই সম্পর্কে 8টা মত। কয়টা মত? 8টা মত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখে গেছে, এটা নিয়ে কোনো মতভেদ নাই। তো আপনি যেটা নিয়ে অনেকগুলা মত, সেটা নিয়ে ফালাফালি করতে আসেন। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, সেই দিন তো দুঃখ করার সময়, দুঃখ করার সময় না, সেটা না করে আমরা সেই দিন আমরা বিরিয়ানি খেতে আসি, সেই দিন আমরা আনন্দ ফুর্তি করতে আসি। এটা কিন্তু জায়েজ বিষয় না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আমরা জানবো, তার এই জীবনে আমরা মানব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এটা আমাদের জীবনে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমাদের মধ্যে কিছু শ্রেণীর মানুষ এই মিলাদুন নবী নিয়ে পড়ে আছে, তাদের সিরাতের কোনো খবরে নেই।
দিন কায়েমের আন্দোলনের কোনো চিন্তা তাদের মধ্যে নাই। আর ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 23 বছর কোরআন দিয়ে রাষ্ট্র না চালাইতেন, 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র না চালাইতেন, তারপর এই কোরআনের প্রসার না করাইতেন, আপনার আমি মুসলমান হইতাম? বলো না হইতাম? আমার বাপদাদারা মুসলমান ছিল, সেই শুধু আমরা কি মুসলমান? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 23টা বছর কোরআন দিয়ে মানুষদেরকে না বুঝাইতেন, হাদিসের মধ্যে মানুষকে না বুঝাইতেন, আপনি আমি মুসলমান হইতাম না। আমাদের কাজ করা দরকার সেটা না করে আমরা কিছু শ্রেণীর মানুষ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে পড়ে আছি। আমরা অনেক সময় বলি না যে নামাজের পরে মিলাদ আছে, বলি না? কি আছে নামাজের পরে? কি মিলাদ আছে, এটা বলি না? আচ্ছা আপনি চিন্তা করেন, মিলাদ অর্থ হচ্ছে কি? জন্ম। এখন তো আপনি বলতেছেন নামাজের পরে মিলাদ আছে, তার মানে এটার অর্থ কি দাঁড়ায়? নামাজের পরে জন্ম আছে। এটা না ভাই? নামাজের পরে কি আছে? জন্ম আছে। এটা অর্থ এরকম দাঁড়ায়। এই জন্য আমরা বলবো যে বাকি নামাজের পরে দোয়া হবে, সকলে বসার চেষ্টা করবে। আর যারা মিলাদ পড়ায় বা দোয়া করায়, এদের উদ্দেশ্য কি? দোয়া না ভাই, নাকি অন্য কোনো উদ্দেশ্য? দোয়াই তো। তাহলে আমরা বলবো যে নামাজের পরে দোয়া হবে, সকলে বসার চেষ্টা করবেন। অনেক মসজিদ দেখবেন বলি দেয় নামাজের পরে মিলাদ আছে, এটা বলা সঠিক না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা রোজা রেখে আমার জন্মদিন তোমরা পালন করো। তাহলে যারা রাসূলের জন্মদিন পালন করতে চান, আপনি সোমবারে রোজা রাখেন, এইটা রাসূলের জন্মদিন পালন করা হবে। তারপরে 2 নম্বরে জন্মদিন পালন রাসূলের। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়া। কয়জন আমরা দুরূদ পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা। সেটা না করে আমরা চলে আসি জিরাফি ওইটা সেটা লই আমরা জুলুস করতে আসি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জিকির, সালাত এবং সালাম এটা পৌঁছানো আমাদের কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালাম দেওয়া, এমনকি সালাম পাঠানো, এটা আমাদের কর্তব্য। এটা নিয়ে অনেক ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়া, হাদিস থেকে জানা যায় যারা দুরূদ পড়বে রাসূলের প্রতি, তাদের প্রায় 60টা এভাবে 60টা ফজিলত রয়েছে। দুরূদ পড়ার কয়টা ফজিলত? 60টা ফজিলত। 1 নম্বর ফজিলত হচ্ছে কেউ যদি রাসূলের উপর একবার দুরূদ পড়ে, বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? শুধু আপনি পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আপনি আর একটু বাড়ায় পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার দুরূদ হয়ে গেছে। আর একটু বাড়াইছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি, এটা হবে। আপনি আরো পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা আমরা নামাজে কি আমরা পড়ি, কিন্তু সংক্ষেপে যদি আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রতি দুরূদ পাঠানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর দুরূদের ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টা গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে কেউ যদি রাসূলের উপরে দুরূদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে একবার, তার সম্মান ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে, 10টি রহমত তার উপর নাজিল করা হবে। তারপরে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া, আপনার দোয়া আমার দোয়া বেশ কম আছে। আমরা তো নাপাক শরীরে গুনাহ নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, ফেরেশতারা পবিত্র, তাদের গুনার কোনো খায়েশ জাগে না, তারা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়া যাবে না ভাই?